ঋষাদকে নিয়ে একটু কথা বলতে চাই। ঋষাদ পিএসএল এ দুর্দান্ত পারফর্ম করছেন এবং তাকে এই মুহূর্তে বলা যেতে পারে গ্লোবাল টি-20-র হট কেক হয়ে যাচ্ছেন। নানান দিক থেকে তিনি অফার পাচ্ছেন এবং অফার তো শুধু পাওয়াই কথা না, সেটাকে পেয়ে সেটাকে কাজে লাগানো, সেই কাজটাও তিনি করে চলেছেন। ঋষাদের পারফরমেন্স কেমন এনজয় করছেন? আমি কিছুদিন আগে ঋষাদকে নিয়ে উইজডেনে একটা লেখা দেখছিলাম। জি, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিন্তু উইজডেনে খুব একটা সচরাচর লেখা হয় না, এবং সেটার লেখাটার মূল থিমটা ছিল যে ঋষাদ এই মুহূর্তে এক্স্যাক্টলি আপনার কথাটাই, যে টি-20-র হটকেক এই মুহূর্তে। এবং এখানে শুধু আমরা তো ব্যাটিংয়ের কথা বলছি, ওখানে ঋষাদের বোলিংয়ের কথা কিছু স্ট্যাট দেওয়া হয়েছে। ঋষাদ ইজ ওয়ান অফ ভেরি ফিউ প্লেয়ার্স যার ব্যাটিং স্ট্যাটটাও স্ট্রাইক রেট ওয়াইজ, ছক্কা মারার হিসাব ওয়াইজ লেগ স্পিনারদের মধ্যে অ্যামং দ্য টপ। এখন ঋষাদের একটা গুণ আমার কাছে চমৎকার লাগে, এটা সবাই খেয়াল করেছেন, হয়তো হুট করে মাথায় থাকে না, যে ঋষাদ পার্টিকুলার কোনো সিচুয়েশনে একটা ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচের পাল্লা ঘুরিয়ে দেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট, যেটা ইতিপূর্বে বাংলাদেশের বোলারদের মধ্যে বিভিন্ন সময় মুস্তাফিজের কাছে আমরা কিছু সময়ে দেখেছি, যেটা আসলে মানে অনেক দূর অতীতের কথা, কিন্তু রিসেন্ট পাস্টে গত 3-4-5 বছরে বাংলাদেশের কোনো প্লেয়ারদের কাছে এরকম দেখিনি। আপনি বিশ্বকাপ যান না কেন, আপনি পিএসএলটা দূরে রাখেন, আমি আমার দেশের কথা বলি, যে শ্রীলঙ্কার বিপক্ষে এই ঘটনা তিনি ঘটিয়েছেন। 23 বিশ্বকাপে অন্তত 2টো ম্যাচে ঋষাদ 1 ওভারে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে মানে ম্যাচ গ্রিপে এনে দিয়েছেন। পিএসএলে পরপর 2 ম্যাচ একই ঘটনা ঘটিয়েছেন, ফার্স্ট ওভারে বল করতে এসে 2 উইকেট। এর ফলে মানে হয় কি, আপনি এই ধরনের ইন্টেন্স ম্যাচ, আমি স্পেসিফিক্যালি টি-20-র কথাই বলছি, এই ধরনের ইন্টেন্স ম্যাচে যখন আপনি 1 ওভারে 2 উইকেট নিয়ে নেবেন, তখন দেয়ার ইজ এভরি চান্স অপোনেন্ট এমন একটা চাপে পড়বে যেখান থেকে বের হয়ে আসার জন্য অপোনেন্টকে দারুণ কিছু করতে হবে। অর্থাৎ আপনি আপনার টিমকে, আপনার ক্যাপ্টেনকে ওই লাক্সারিটুকু দিচ্ছেন যে না, আমি আমার কাজটা করে দিয়েছি, এখন বাদ বাকিটা কালেকটিভ টিম এফোর্টে করতে হবে। তো ঋষাদের ওই অ্যাবিলিটিটা দারুণ একেবারে। আর টি-20তে তো গেম চেঞ্জিং পারফরমেন্সটা খুব বেশি জরুরি, যে কোনো মুহূর্তে মোমেন্টাম নিজের দিকে নিয়ে যাওয়া, সেই কাজটা করে চলেছে। আমরা দেখেছি যে ঋষাদ এবার পিএসএল এ তার যে টার্নিং আমরা দেখতে পেয়েছি, সেটা নিশ্চয়ই চোখে পড়ছে। পিএসএল এ 3.5 ডিগ্রি না, এরকম কিছু একটা 3.1 ছিল খুব সম্ভবত, আর যেখানে গড়ে স্পিনাররা পাচ্ছে 1.5। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, ঋষাদের সঙ্গে আমি পার্সোনালি কানেক্টেড থাকার সুযোগ পেয়েছি, যেহেতু তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ ইয়াটা, আমি ওই টিমের সঙ্গে কানেক্টেড। সো ঋষাদের কিছু বিষয় আছে যে লেগ স্পিনারদের, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রবাবলি ইউ আর দ্য ওনলি লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড যে ডোমেস্টিক সার্কিটে নিয়মিত হবার আগে ন্যাশনাল টিমে নিয়মিত হয়ে গেছে। মানে হি ওয়াজ লাফিং, এবং সেখানে সে কিছু কথা বলেছে আমাকে যেগুলো আসলে পাবলিকলি ডিসক্লোজ করার একেবারেই অনুচিত হবে। আমি শুধু জাস্ট এটুকু বলতে পারি যে তার নিজের যে অ্যাবিলিটি কিংবা নিজের যে চেষ্টা, এই দুটো মিলে যে ভালো তিনি করতে পারবেন, এই বিশ্বাসটা তার ভাবে দারুণভাবে তৈরি হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, যে বিশ্বাস করা যে আমি যে অ্যাবিলিটিটা ধারণ করি, আমি যে লেগ স্পিনটা করতে পারি, আমি 3.1 ডিগ্রি 1.5 ডিগ্রি ওয়ালা জন্য যাচ্ছি না, আমি যে আমি এটা করতে পারবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই না, তিনি ফ্লিপার, গুগলি এগুলো কিন্তু নতুন শিখছেন, তিনি আমাকে এগুলো নিয়ে কথাও বলেছেন। সো মূল বিষয়টা হচ্ছে যে এই যে নতুন শেখা কোনো স্কিল, অনেকে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় দ্বিধায় থাকে যে ভাই আমি ফ্লিপারটা কি করবো, আমি গুগলিটা কি করবো, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ট্রাই করি না একটা গুগলি, অনেকে দ্বিধায় ভোগেন। ঋষাদের মধ্যে দ্বিধা নাই, ওই ভয়টা নাই, ওর ওই ভয়টা কেটে গেছে। এখন ঋষাদ স্কিল ওয়াইজ যত সামনে যাবেন, তত বেশি তার ভালো করার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। কেননা ওই যে ব্যাক অফ দ্য মাইন্ড, এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, 6 খাইলে কি হবে, এই চিন্তাগুলো ঋষাদ থেকে বের হয়ে গেছে। খুবই লাকি আসলে যে ফিয়ারলেস ক্রিকেটটা তিনি খেলতে পেরেছেন। এটা একটা ক্রিকেট, ভয়হীন ক্রিকেটটা তিনি খেলতে পারছেন, বড় ব্যাপার। কারণ আমরা আমিনুল বিপ্লবকে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম, আনফরচুনেটলি তাকে আসলে আমরা তাকে আসলে এনাফ সুযোগও আমরা দেইনি, এটা আমাদের দায় রয়েছে। আনফরচুনেটলি তাকে দলের সাথে ঘোরানো হয়েছে, কিন্তু তাকে ইন্ট্রোডিউস করানো হয়নি, সেই সুযোগটা তিনি পাননি। ঋষাদ পাচ্ছেন, কাজে লাগাচ্ছেন, এবং প্রত্যাশা করি তার এটা কন্টিনিউশনটা থাকবে